রাত বাজে 10:30। কালো ঢাকা মেঘ আর মেঘের বজ্রপাত। রাতের অন্ধকারে একটা ছেলে অন্ধকারে বসে আছে। সে তার বন্ধুকে কল করে ডাকে। তারা অনেকদিন পর একসাথে দেখা হয়। তাহলে এবারে লোকটা কেমন আছে? সবাই ভালো আছে? হ্যাঁ ভালো আছে। তোরা কেমন আছিস? হ্যাঁ আমরাও ভালো আছি। বাড়ির লোক সবাই ভালো আছে? হ্যাঁ সবাই ভালো আছে। চলছে। ভাই খুব সুন্দর। এতদিন পর তিন ভাই একসাথে দেখা। হ্যাঁ আড্ডাটা ভালোই জমে আছে। অনেকদিন পর তিন বন্ধুর সাথে দেখা। হঠাৎ করে এক বন্ধু বলে উঠল, আমি একটা কথা ভাবছিলাম যে কোথাও ঘুরতে গেলে কেমন হয়। হ্যাঁ রে ভাই, আমিও সেটাই ভাবছিলাম, পাহাড়ে গেলে কেমন হয়। হ্যাঁ ভাই আমিও ভাবছিলাম অনেকদিন ধরে বেশ ভালোই হবে, খুব মজা হবে, সারাদিন ছবি টবি তুলবো। হ্যাঁ রে ভাই, আমিও সেটাই ভাবছিলাম, ভালোই হবে। তাহলে আমি গাড়ির ব্যবস্থা করছি, আর পারলে ব্যাগটা গুছিয়ে রাখিস, খাওয়া দাওয়াটা লিলিস, আর এটাও লিলিস। হ্যাঁ আমাকেও নিয়ে যাবি না? ঠিক তাহলে আছে কথা তাহলে। দে সবাই। তারা ঘুরতে যাওয়ার প্ল্যান করার পর সুরাজের বাবা কল করে। হ্যাঁ বেটা, কোথায় আছিস? তাড়াতাড়ি বাড়ি ফিরে আয়। হ্যাঁ ঠিক আছে যাচ্ছি বাড়ি। রাত অনেক হয়েছে, বৃষ্টিও পড়তে পারে। তাড়াতাড়ি বাড়ি ফিরে আয়, মেঘের বজ্রপাত হচ্ছে। অনেক রাত হয়ে গেল, এবার তাহলে বাড়ি যেতে হবে। হ্যাঁ আমিও সেটা ভাবছি, দেখছি যে বৃষ্টি টিষ্টি আসবে মনে হয়, দেখতে খুব চমকাচ্ছে। তাহলে কালকে তাহলে মনে রাখিস। হ্যাঁ কালকে তাহলে মনে রাখিস, আর এটা কিন্তু মনে করে নিয়ে নিস। সবাইকে বলা থাকলো, তাহলে আছে। কালকে দেখা হবে। তিন বন্ধু নিজের নিজের বাড়ি ফেরার পথে সুরাজের হঠাৎ এক রং নাম্বারে কল আসে। হ্যালো, সুরাজ থমকে উঠে চারদিকে দেখে কেউ নেই। খুব ভয়ে সে দৌড়ে বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরতেই এ দরজা লাগিয়ে বিছানায় বসে খুব জোরে জোরে দম নেই, মাথা দিয়ে টপ টপ করে জল পড়ছে। মনে হচ্ছে পিছন দিকে কেউ দাঁড়িয়ে আছে। হঠাৎ সুরাজ সে ঘাটটি ঘুরিয়ে যা দেখল